শীত মানেই তো পিঠাপুলির আয়োজন। তো আজকে তৈরি করে ফেলেছি যে হাতপুলি বলে, এটাকে ভাপা পুলিও বলে। তো অনেকে এটাকে হাতকুলি পিঠাও বলে। তো এই পিঠাটা তৈরি করার ১ম থেকে শেষ পর্যন্ত প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি। তো এই যে ১ম এ আমি তেলের মধ্যে কিন্তু এলাচ, দারচিনি আর হচ্ছে গিয়ে তেজপাতা দিয়ে এখানে আমি নারকেলগুলো দিয়ে দিলাম। তো নারকেলটাকে আমি আজকে গুড় দিয়ে তৈরি করব। শুধুমাত্র গুড়ের মিষ্টির উপরে পিঠাটা তৈরি করব। তো এই যে নারিকেলটাকে একটু ভেজে নিই, যেখানে গুড়টাকে পাটালি গুড়টাকে আমি গড়িয়ে নিয়েছিলাম ছুরি দিয়ে। তারপরে হচ্ছে এই গুড়গুলাকে আমি পর্যাপ্ত পরিমাণ গুড় দিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। যেকোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণ দিলে সেটার স্বাদটা একটু অন্যরকম হয়। তো আমি এখন এই যে নারকেল থেকে এবং গুড় থেকে যে পানিটা আসছে এই পানিটাকে আস্তে, আস্তে শুকিয়ে নিব। যেহেতু এটা পুর করব আমি, এটার জন্য আমি এখানে কিন্তু নারকেলের সাথে একটু চালের গুঁড়া এড করতেছি যতক্ষণ পর্যন্ত এটার ঘনত্ব না হবে। তো এটার ঘনত্বটা আনার জন্য কিন্তু আমি অল্প, অল্প করে চালের গুঁড়ো মিক্স করে, করে এটার ঘনত্বটা তৈরি করছিলাম। তো এখানে এই যে অল্প, অল্প করে চালের গুঁড়ো ২-৪ মিক্স করছি। তো এই যে আমার নারিকেল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এলাচ, দারচিনি এবং তেজপাতা যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি আলাদা করে নিব। তো এই যে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে আটা তৈরি করে নিয়েছি, ডো তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠা বানানোর প্রস্তুতিতে চলে যাচ্ছি। তো পিঠাটাকে ১ম এই যে এভাবে করে গোল্লা করে নিতে হবে। এরপর উপরে একটু করে চালের গুঁড়া ছিটিয়ে ঠিক এইভাবে ২ হাতের উপরে এটাকে বাটির মতো শেপ দিতে হবে। এই যে গোল টুপির মতো বা বাটির মতো শেপ হবে একদম। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। এভাবে ২ হাতের উপরে রেখে যে বাটিটা তৈরি করে নিতে হবে। এই যে আমার বাটিটা তৈরি করা হয়ে গিয়েছে দেখেন। এভাবে গোল বাটিটা তৈরি করে এটার মধ্যে আমি এখন যে পুরটা রেডি করেছি নারিকেলের, সেই পুরটা আমি এভাবে ছড়িয়ে দিব। আ একটু বেশি করেই পুরগুলো দিতে হবে। তো এই যে ভিতরে পুরগুলো দিয়ে আমি এটাকে এখন একটু লেভেল করে দিয়ে এটাকে সিল করার জন্য এক অংশে পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে ২ হাত দিয়ে এভাবে করেই আ পিঠাটাকে ফোল্ড করে বন্ধ করে নিতে হবে। এরপর হচ্ছে এটাকে হাত দিয়ে মুড়ে একটা ডিজাইন তৈরি করে দিতে হবে। অনেকে আঙ্গুল দিয়ে শুধু চেপে দিয়ে দেয়। তো আমি এটাকে জাস্ট এভাবে করে মুড়ে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। যেহেতু এই পিঠাটাতে এই ডিজাইনটাই কিন্তু সবাই ব্যবহার করে। তো এখন এই যে এভাবে করে আমি পুরা পিঠাটা তৈরি করে রেখে দিলাম। এই যে আমার ভাপা পুলির পিঠা রেডি হয়ে গেছে। তো এভাবে একে, একে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনাদেরকে দেখাবো এই যে আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো ভাপানোর প্রসেসিংটা আমি আর দেখাই নাই। এটা হচ্ছে পাতিলে আপনারা ভাপা পিঠার মতো করে কাপড় বেঁধে তারপরে সবগুলো পিঠা বা অল্প কয়েকটা পিঠা দিয়েই সেটাকে পানিতে ভাপ দিয়ে পিঠাটা তৈরি করে নিবেন এবং পিঠাটা অবশ্যই পরের দিন খাবেন ঠান্ডা, ঠান্ডা। এই পিঠাটা আসলে গরম, গরম খাওয়ার চাইতে একদিন রেখে দিয়ে যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। তো আপনারাও এভাবে খাবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।